হোয়াইট চা তৈরি করা হয়েছে, একটা ৫,০০০ টাকা কিলো আর একটা ১০,০০০ টাকা কিলো। ত্রিপুরা মনোবেলি আমাদের কৈলাসরের বাগানের চা। তো কেউ কোনোদিন কল্পনা করেনি ত্রিপুরা থেকে ৫,০০০ টাকা কিলো চা বিক্রি হবে, ১০,০০০ টাকা কিলো চা বিক্রি হবে, সেগুলো ত্রিপুরাতে তৈরি হয়েছে। তখন স্মোক হাউসে যখন প্রোডাকশন হবে তো কোয়ালিটি অফ রাবার সিড আসবে, তো আপনি আপ ত্রিপুরাতে রাবার এগুলো ১৫০ টাকা করে বিক্রি হতে পারে, যেটা কি কেরালাতে হয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমরা বিল এনেছি, যেটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম এনেছি, তারপর সুধার এনেছি, বিল্ডিং রুলস চেঞ্জ করেছি, পিপিপি মডেলে কাজ করার রাস্তা করে দিয়েছি। কালকেও বড় বড় যারা বিল্ডার্স আছে, ডিজাইনার আছে, এরা আমার সঙ্গে দেখা করছে যে ত্রিপুরা এখন ত্রিপুরাতে আগ্রহী হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। আগে একটা টেন্ডার দিলে আরএফপি করার জন্য লোক পাওয়া যাচ্ছিল না। এখন ত্রিপুরাতে আপনারা একবার চিন্তা করে দেখুন, কেউ কোনোদিন কল্পনা করেছিল যে সরকার গভর্নমেন্ট ফ্ল্যাট বিক্রি করবে, তার জন্য বুকিং হবে ২০,০০০ টাকা ২০,০০০ টাকা করে, ওর সেগুলো মানে একদম বুকিংয়ের মাত্রা এত বেশি ছিল, তো মানে সিস্টেম পর্যন্ত ডাউন হয়ে গেছে। তো এটা আমি অত্যন্ত খুশি যে ফ্ল্যাট কেনার জন্য একসময় যারা আমি বারবার চিৎকারে করে ত্রিপুরাবাসীকে বলতাম, ভাই কেন কলকাতা যাচ্ছেন, কেন স্ট্যাটাস সিম্বল বানিয়েছেন, কলকাতাতে একটা ফ্ল্যাট থাকলে আপনার স্ট্যাটাস সিম্বল হয়ে গেল। ত্রিপুরা আমাদের স্ট্যাটাস সিম্বল, এখন ত্রিপুরার মানুষ বুঝে গেছে স্ট্যাটাস সিম্বল কলকাতা নয়, স্ট্যাটাস সিম্বল আমার মাতৃভূমি। আর তার জন্য এত কম সময়ে সবগুলো ফ্ল্যাট বুক হয়ে গেছে, একটাতে কিছুটা রয়েছে, সেটা কমপ্লিট হয়ে যাবে। আর এই বাজার দেখার পর এখন পাবলিক সেক্টর থেকে মানে বিল্ডার্সরা এখানে ত্রিপুরাতে আসছেন যে সরকারের সঙ্গে জমি নিয়ে, যে আপনাকে জমি দিন, অর্ধেক আপনারা নিয়ে নিন, অর্ধেক আমাদেরকে দিয়ে দিন, আমরা ফাইন্যান্স করব, আপনাদের ফাইন্যান্সের দরকার নেই, এবং আপনার লোকেদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ফ্ল্যাট পৌঁছে দেবো, আধুনিকতম ফ্ল্যাট। সেই দিশাতেও রাজ্য সরকার কাজ করছে, এবং আগামী দিনগুলিতে আরও মাল্টি স্টোরেজ বিল্ডিং এবং যে সিনেপ্লেক্স হোক, বড় বড় মার্কেট হোক, একজন সেন্ট্রালাইজ মার্কেট, সেই দিশাতে রাজ্য সরকার আগামী ১.৫-২ বছরের মধ্যে ত্রিপুরার জনসাধারণ উন্নত ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার বোঝা যায়, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আর গ্রামীণ যে রোড, আজকে আমি হাউসও বলেছি যে ৩৫০ কিলোমিটারের কাছাকাছি এমনও রোড রয়েছে এখনও সেগুলো কানেকশন নেই, ১ কিলোমিটার, আধা কিলোমিটার, বেশিরভাগ জনজাতি এরিয়া অঞ্চলে, পাহাড়ি কঠিন এরিয়া। সেইগুলোকেও জোড়ার জন্য আমরা 15 ফাইন্যান্স কমিশনের কাছে টাকা চেয়েছি, সেগুলোকে আমরা জোরে দেবো। আমি আশা করি 2022-এর কাছাকাছি, ডিসেম্বরের কাছাকাছি গিয়ে সেই রোডগুলো ব্ল্যাকটপ, যে গ্রামীণ রোডগুলো ব্ল্যাকটপ হবে, আর কিছু সিমেন্ট ব্লক দিয়ে তৈরি করার ব্যবস্থা করবো, যেগুলো 1 থেকে 1.5 কিলোমিটারের নিচে, কারণ সিমেন্ট ব্লক দিয়ে লম্বা রোড করা যায় না, কারণ তার মধ্যে মিলে না। কিন্তু 1-1.5 কিলোমিটার যেগুলোর মধ্যে হ্যাভি গাড়ি না চলবে সেগুলো করা যায়, কারণ সিমেন্ট ব্লক দিয়ে রোড তুললে ফটাফট আপনি করে নিতে পারবেন, বৃষ্টি হোক ই হোক তাতে কিছু আসা যায় না। তো এবং লংজিভিটিও থাকে, কমসে কম 15-20 বছর মেনটেন্যান্স লাগে। সরকার কাজ করছে, চিন্তা করবেন না, আপনারা সাথ দিন। এগুলো তৈরি হলে আপনি এখন যখন 120 টাকা 30 টাকা পার কিলো বিক্রি হয় বা 100 টাকা পর্যন্ত পৌঁছে যায়, তখন স্মোক হাউসে যখন প্রোডাকশন হবে তো কোয়ালিটি অফ রাবার সিড আসবে, তো আপনি আপ ত্রিপুরাতে রাবার এগুলো 150 টাকা করে বিক্রি হতে পারে, যেটা কি কেরালাতে হয়। ওর ট্যাপিংয়ের বিষয়টাও সাইন্টিফিক কীভাবে করা যেতে পারে, তারপরে রেইন, বৃষ্টি যাতে না পড়ে তার জন্য রেইন টপ লাগানো, তার মধ্যে এইগুলো রাজ্য সরকার কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি এই বছর খানেকের মধ্যে এই কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলে ত্রিপুরা রাবার চাষিরা যে 130 টাকা হাইয়েস্ট যেটা পেত, এটা গিয়ে 150 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো প্রতিগুলো তো 20 টাকা কম বিষয় না। আর স্মোক হাউস এমন বড় কিছু পয়সা লাগে তেমনও না। তো স্মোক হাউস করার জন্য টিআরডিসি থেকে লোন দেওয়ার প্রায়োরিটি বেসিস করা হয়েছে, কারণ রাবার একটা আমরা যে টাকা ত্রিপুরার রোজগার হয় তার মধ্যে বড় একটা সেক্টরের প্রথম টাকাটা রেভিনিউটা আসে পেট্রোলিয়াম সেক্টর থেকে, সেকেন্ড আসে সেটা রাবার সেক্টর থেকে। ওর ত্রিপুরার উন্নয়ন এক গতি নিয়ে চলছে এখন। ওই দিনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি টেলিফোনে, তো ওনাকে রিকোয়েস্ট করেছি যে চাটা যাতে উনি আমাদের এখান থেকে ক্রয় করেন। উনি সহমত পোষণ করেছেন, অক্টোবরে উনি দিল্লিতে আসছেন, উনি বলেছেন ত্রিপুরা রাজ্য থেকে চা নেওয়ার জন্য উনি উদ্যোগী হবেন, এবং বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার ওনাকে উনি বলে দেবেন যাতে ত্রিপুরা থেকে চাটা নেওয়া হয়। তো সেটাও আমাদের 54 চা বাগান যারা লসের জন্য ত্রাহিতারি করছেন তাদের জন্য একটা গুড সিগন্যাল যে ত্রিপুরা থেকে বাংলাদেশের 10,000 মেট্রিক টন চায়ের দরকার আছে, ডেফিসিয়েন্সি রয়েছে। তো সেটা ত্রিপুরা থেকে চলে গেলে তো এমনি তো ত্রিপুরা রাবার কোয়ালিটি, চায়ের কোয়ালিটি এখন বেড়েছে। সন্তোষ শাহকে ধন্যবাদ জানাবো, কাজ করছে মন দিয়ে।
और তার কারণস্বরূপ যেটা পাইকারি বাজারে কলকাতাতে আমাদের বিক্রি হতো 147 টাকা পার কিলো, সেটা 177 টাকা করে বিক্রি করেছে। এটা চারটিখানি কথা না যে 177 টাকা এক দাফে উঠে যাওয়া। আর যে মনোবেলি যে গার্ডেন রয়েছে সেখান থেকে যে আপনার হোয়াইট চা তৈরি করা হয়েছে, একটা 5000 টাকা কিলো আর একটা 10,000 টাকা কিলো। ত্রিপুরা মনোবেলি আমাদের কৈলাসরের বাগানের চা। তো কেউ কোনোদিন কল্পনাও করেনি ত্রিপুরা থেকে 5000 টাকা কিলো চা বিক্রি হবে, 10,000 টাকা কিলো চা বিক্রি হবে। সেগুলো ত্রিপুরাতে তৈরি হয়েছে এবং আগামী দিনে সেগুলো বাজারজাত করার জন্য রাজ্য সরকার সেই বিষয়ে কাজ করছে।